নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ বানিয়ে নিচ্ছি পনির টিক্কা কাঠি রোল। আর এটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তা আমি শেয়ার করে নেব আপনাদের সাথে। তাহলে বন্ধুরা, আপনারাও আমার সাথে থাকুন আর দেখে নিন আমি আজকে কিভাবে বানাচ্ছি এই কাঠি রোল। পনির কাঠি রোল বানানোর জন্য আমি এখানে ছোট ছোট টুকরো করে পনিরগুলোকে কেটে নিয়েছি। এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি সর্ষে তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে আমি তেলের মধ্যে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, টক দই আর পরিমাণ অনুযায়ী নুন। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো মতন মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব একটা ফয়েল কাগজ। আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একটা গরম চারকোল, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ঘি। দেখতেই পারছেন ঘিটা চারকোলের মধ্যে পড়াতে একটা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। স্মোকি ফ্লেভারটা যাতে পনিরের মধ্যে ঢুকে যেতে পারে সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট পর আমি ঢাকনা তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন ঘিটা একদম গলে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নেব। মশলাটাতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে এসেছে। এখন আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দেব। পনিরের টুকরোগুলো দেওয়া হয়ে গিয়েছে। মশলার সাথে আমি এগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। পনিরগুলোকে এইভাবে 5-7 মিনিট আমি আবার মশলা মাখিয়ে ঢেকে রেখে দিব, যাতে মশলার সাথে সাথে স্মোকি ফ্লেভারটাও পনিরের ভিতরে ভালো মতন ঢুকে যেতে পারে। আমি একটা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে আমি কড়াইয়ের চারদিকে তেলটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি কয়েকটা পনিরের টুকরো এর মধ্যে তুলে দিয়ে দেব। পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে দিয়েছি মশলার থেকে ছাড়িয়ে কড়াইয়ের মধ্যে, আর আঁচ বাড়িয়ে দিয়েছি গ্যাসের। এখন আমি কড়াইয়ের মধ্যেই এইভাবে নাড়াতে নাড়াতে পনিরগুলোকে ভেজে নেব। এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেলে আমি সাইড উল্টে নেব। এবার ঠিক একই রকমভাবে আমি এই সাইডটাকেও ভেজে নেব। পনিরগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে, আর রঙটাও ভীষণ সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। তবে একদম কিন্তু মজানো যাবে না সবজিগুলো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো পনিরের সাথে আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। রোলের জন্য পরোটা বানাতে লাগবে, আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, চিনি ও সাদা তেল। এবার আমি খুব ভালো মতন ময়াম দিয়ে মেখে নিচ্ছি। ময়াম দেওয়ার সময় তেলটা একটু বেশি করে দিতে লাগবে। আমি খুব ভালো মতন ময়ামটা মেখে নিয়েছি ময়দার মধ্যে। এই দেখুন ময়ামটা কতটা ভালো হয়েছে দেখেই বুঝতে পারবেন।
এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর থেকে একটা একটা করে লেচি বানিয়ে নেব আর লেচিগুলোকে বেলে নেব। আমি একটা লেচি কেটে নিয়ে নিয়েছি। এবার আমি সামান্য ময়দার মধ্যে ডুবিয়ে নেব আর একটা লেচি বেলে নেব। আমি রুটিটা বেলে নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে মোড়াচ্ছি। প্রথমে এরকম করে নেব, তারপর এটাকে এরকম একটা ভাঁজ দেব, আবার এভাবে মুড়িয়ে নেব, মুড়িয়ে আমি আবার আরেকটা ভাঁজ দেব। আমি সম্পূর্ণ রুটিটাকেই ঠিক এরকম করে ভাঁজ করে নেব। এবার দেখুন প্রথমে আমি এরকম করে মোড়াচ্ছি, তারপরে এভাবে একটা শেপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার শেপটা ঠিক কীরকম এসেছে রুটির। এবার আমি আরেকটু আটার মধ্যে এটাকে মাখিয়ে নিলাম। তারপরে আমি আবার এটাকে বেলে নেব। রুটিটাকে খুব একটা পাতলাও করা যাবে না, আবার খুব একটা মোটাও হবে না। রুটিটা এবার আমার ভালো মতন বেলা হয়ে গিয়েছে। আমি একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন। তারপর আমি ডিমটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছি। তাওয়া গরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন রুটিটাকে দিয়ে দেব। একটা সাইড আমার মোটামুটি হয়ে গিয়েছে, তাই আমি পাশ উল্টে দিলাম। দুটো পাশই আমার হয়ে গেছে। আমি এখন রুটিটাকে তুলে রেখে দেব। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা ছেড়ে দিচ্ছি। এখন আমি এই রুটিটাকে দিয়ে দিচ্ছি এই ডিমটার উপরে। এক পাশ আমি বুঝতেই পারছি যে আমার ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি রুটিটার উপরে আরেকটু তেল দিয়ে দেব আর পাশ উল্টে দেব। আমি চেপে চেপে পরোটাটাকে ডিম সহ খুব ভালো মতন ভেজে নিচ্ছি। তারপরে আমি রোলের পরোটাটাকে তুলে নেব একটি প্লেটে। আমি নিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপার। পেপারটাকে আমি এভাবে পেতে রেখেছি আর তার উপরে বসিয়ে দিচ্ছি এই পরোটাটা। আমি আগে থেকে যে পনিরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি চাট মশলা এর উপরে ছিটিয়ে। তারপর আমি দিচ্ছি কাঁচা পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, টমেটো সস, আর সবার শেষে দিচ্ছি আমি একটু মেয়োনিজ।
মেয়োনিজটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এটাকে মুড়ে মুড়ে রোল করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এগ পনির টিক্কা রোল একদম রেডি হয়ে গিয়েছে। আমি এইভাবেই বাকি সমস্ত রোলগুলো তৈরি করে নিচ্ছি আর ফিরে আসছি আপনাদের সামনে। আমি আজ কিভাবে পনির টিক্কা রোল তৈরি করলাম সেটা আপনারা দেখলেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পনির টিক্কা রোলটা কিন্তু দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে ভীষণ স্বাদ। তাহলে বন্ধুরা, আমি আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।